হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে এসে হাজির হয়েছি। সকালের রান্নাবাড়ি দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। গোটা ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আজকে কিন্তু ছিল একাদশী, আর একাদশীর দিন কিন্তু সমস্ত রান্নার ভার পড়ে আমার উপর। তাই কিন্তু সকাল থেকে আমি রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। কি রান্না করব সেগুলো দেখাবো তোমাদেরকে। এখানে আলুটা বসিয়েছি, আর এখানে দেখো ভাত ফুটছে, আর তার পাশাপাশি কিন্তু সবজি সমস্ত রেডি। এগুলো হচ্ছে চিচিঙ্গে, এখানে হচ্ছে পেঁয়াজ, আর এখানে রয়েছে রসুন, আর দুটো শসা রেখেছি। তার কারণ আমার ছেলেকে টিফিনে আমি ফল দিই, তো এই কয়দিন আঙুর টাঙুর তো পাওয়া যাচ্ছে না, তাই শসাই নিয়ে যাবে। প্রত্যেক একাদশীতে আমার মা কিন্তু উপোস করে, আর আমার বাবা মারা যাওয়ার পর 1 বছর আমিও সেটা করেছিলাম, তবে এখন আর করি না। আর এখন বিয়ে হয়ে যাওয়ার পর তো একদমই হয়ে ওঠে না, কারণ আমার হাজবেন্ড, আমার ছেলে, এদের সবারই কিন্তু ভাতের পাতে মাছ লাগে। আর এই দিন যেহেতু সব রান্না আমি করি, তাই নাড়াছোড়া কিন্তু হয়েই যায়, তাই আমিও খেয়ে ফেলি। আমি কিন্তু ফ্রিজ থেকে মাছের বাটিটা বের করে রাখলাম। এই মাছটা একেবারে বরফে জমে গেছে, ডিপ ফ্রিজে ছিল। এবার এই বরফটা গলে গেলে মাছগুলো তুলে নেব। ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, এবার কিন্তু মশলাগুলো বেটে নেব। আমি সাধারণত মশলা বাটলে মিক্সিতেই বাটি, আর তার পাশে কিন্তু দেখতে পাচ্ছ শিলনোড়াটাও রয়েছে, তবে শিলনোড়ায় আমার পক্ষে বাটা সম্ভব হয় না। যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের মধ্যে কুড়েমি আরও বেড়ে যাচ্ছে, তাই না? আর দেখতে দেখতে কিন্তু এদিকে আমার আলুগুলোও সমস্ত ভাজা হয়ে গেছে। মোটামুটি 80% ভেজে নেব এগুলো, আর তারপরে কিন্তু এটা আমি আরেকটা পাত্রে তুলে রাখবো, কারণ ঝোলের মশলাটা কষাতে হবে। তোমাদেরকে যে দেখালাম যে সমস্ত বাটা মশলাগুলো বেটে রেখেছিলাম, সেগুলো কিন্তু গরম তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে রয়েছে আদা, রসুন আর পেঁয়াজ। এর মধ্যে কিন্তু জিরে, কাঠ মশলা আমি কিচ্ছু দিইনি। ওই যে বললাম সমস্ত কিছু নিরামিষ করা থাকে আলাদাভাবে, আর সেগুলো না আমি মাছ ধরার আগে বের করে রাখতে হতো, আর আমি একদম ভুলে গেছিলাম। আর যেহেতু আজকে আমিষ করছি আমি, তাই কিন্তু পরে আর ওই মশলার কৌটোগুলোয় হাত দিলাম না। যেদিন আমি এই ভিডিওটা করছিলাম সেদিন একটা কাণ্ড হয়েছিল, জানো তো? তোমরা সবাই হয়তো খেয়াল করেছো, আমাদের রান্নাঘরে গ্যাসের সামনে কিন্তু একটা জানালা রয়েছে, আর আমি রান্না করলে কিন্তু সবসময় জানালা খুলেই রান্না করি। এতে না ভেতরে অনেকটা ঠান্ডা হাওয়া আসে, আর রান্না করতে খুব একটা গরম লাগে না। আর সেদিন কি হয়েছে, একটা বেড়াল এমন করে রান্না করে জানলার সামনে এসেছে, আমি তো দেখে পুরো চমকে গেছি। আমার পরিচিত যে কজন আমার ব্লগ দেখে, তারা কিন্তু সবাই আমার সাথে দেখা হলে একটা কথাই বলে, আমার রান্নার ব্লগ নাকি তাদের খুব ভালো লাগে। এবার তোমরা বলো তো, সত্যিই কি আমার রান্নার ব্লগগুলো ভালো? আসলে প্রতিদিন আমি চেষ্টা করি তোমাদের সামনে ভালো কিছু প্রেজেন্টেশন করার, আমি তোমাদের সাথে যাই শেয়ার করি না কেন সেটা যাতে তোমাদের সকলের পছন্দ হয়। আর কেউ যখন দেখা হয়ে বলে যে ভিডিও খুব ভালো লাগে, তখন তো আনন্দে মনটা পুরো ভরে যায়। যখন সবজিটা বসিয়েছিলাম, পুরো কড়াইটা মনে হচ্ছে উপচে পড়ে যাচ্ছে সবজি, আর এখন দেখো, আর এটা ভাজা হতে হতে এটা আরও কমে এইটুকু হয়ে যাবে। আর এদিকে আমার মাছের ঝোল আলু দিয়ে কমপ্লিট। ওই আলুর ঝোলের মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি।
দেখতে দেখতে কিন্তু ঘড়ির কাঁটা প্রায় 10-এর ঘন্টা ছুঁই ছুঁই, আর ছেলের স্কুলের টাইম কিন্তু 10টায়। রান্নাবাড়ি কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে, আর এখন কিন্তু ছেলেকে খাওয়ানোর পালা। আর তার পাশাপাশি বড় দায়িত্ব হলো টিফিন গুছিয়ে ব্যাগ পত্র সমস্ত কিছু রেডি করা। এই দিক দিয়ে কিন্তু পায়েল আমাকে খুব সাহায্য করে। পায়েল কিন্তু ভিয়ানকে খাইয়ে দিচ্ছে ভাত, আর আমি এদিকে ওর টিফিন গুছিয়ে দেব, বইয়ের ব্যাগ গুছিয়ে দেব। সেদিন টিফিনে কিন্তু আমি শশা দিয়েছিলাম, কোনো দিন কিন্তু আমার ছেলে আঙুর পেয়ারা এ সমস্ত কিছু নিয়ে যায়। আজকে কিন্তু তোমাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করব, যেটা তো আমি প্রথমে বলতে একদমই ভুলে গেছি। তবে যাই হোক, এখন বলছি। তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার ছোট্ট জুয়েলারি হল। আমি রিসেন্ট কিছু জুয়েলারি কিনেছি মিশো থেকে, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, সেগুলোই দেখাবো। তাই ভিডিওটা গোটাটা স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর এদিকে দেখো, আমার চিচিঙ্গেটাও কিন্তু রান্না একদম হয়ে গেল, এবার নামিয়ে নেব। আর আমার হাজব্যান্ড আর ভিয়ানকে খাওয়ানো হয়ে গেছে। পায়েল খাইয়ে দিল ভিয়ানকে, আর আমি আমার হাজব্যান্ডকে ভাত বেড়ে দিয়েছি। আর এই হচ্ছে মাছ আলুর তরকারি, আর এই হলো চিচিঙ্গে। 10 o'clock বেজে গেছে, যাও। হ্যাঁ, নাও, বাই বাই। যাও, বাবার বাইকে ওঠো। এতগুলো জুয়েলারি হল তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে, তো বলেছি। তো চলো দেরি না করে ফটাফট শুরু করা যাক। সবার প্রথমে তোমাদের সাথে শেয়ার করব এইরকম সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান কোমরবন্ধনী। এগুলো কিন্তু আমি অনেক দিন হলো রিসিভ করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমার খোলা হয়ে গেছে, আর প্রত্যেকটাই আমি মিশো থেকে কিনেছি। তোমাদের পছন্দ হলে কমেন্টে লিঙ্ক চাইবে, আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেব। দেখো, এটা কিন্তু খুব সুন্দর অ্যাডজাস্টেবল চেনের সাথে রয়েছে, আর এর সাথে কিন্তু একটা এস দেওয়া রয়েছে, যাতে তোমরা এটা তোমাদের মানে পছন্দ মতো, তোমাদের মানে ফিটিংস অনুযায়ী তোমরা এটাকে টাইট বা ঢিলা করতে পারো। তো এই গেল একটা কোমরবন্ধনী। নেক্সট এই বক্সে আছে কিন্তু টিকলি মানে মাং টিকা। আমি কিন্তু প্রত্যেকটাই সাউথ ইন্ডিয়ান স্টাইলেরই কিনেছি, কারণ অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমার সাউথ ইন্ডিয়ান স্টাইলের অনেকগুলো লুক ক্রিয়েট করব। তোমরা তো অনেকেই দেখো যে আমি ট্রানজেকশন ভিডিও বানাই, টুকটাক রিল পোস্ট করি, সেগুলো আমার ইউটিউবেও তোমরা দেখতে পাও। তো এই হচ্ছে সেখানকার মধ্যে একটা গয়না। তো এগুলোতে না অনেকগুলোই গয়না লাগে, রিল টিল করতে গেলে অনেক রকমের লুক ক্রিয়েট করতে হয়। তো আর আমার না বেশ ভালো লাগে এইরকম সাজতে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে নেক্সট বক্সে আছে হচ্ছে আরও সুন্দর জিনিস, সেটা হলো একটা হার। আর এই হারটা কিন্তু নিয়েছি আমি সবুজ রঙের পুঁথির মধ্যে, আর এই হারটাও কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইলেরই। আমি আজকে যতগুলো জুয়েলারি দেখাবো তোমাদেরকে, সবকটাই কিন্তু আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলেরই নিয়েছি। আমার ইদানিং খুব ভালো লাগে সাউথ ইন্ডিয়ান স্টাইলের জুয়েলারিগুলো। আর এই যে দেখো, এটা হচ্ছে সেই জুয়েলারিটা, আর এখানে কিন্তু মা লক্ষ্মীর একটা প্রতিমা দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর, আর পুঁথিগুলোও কিন্তু ভীষণই সুন্দর সবুজ রঙের। আর সবুজ রঙটা এমন একটা রঙ, মানে জুয়েলারির ক্ষেত্রে দেখবে তুমি যে কোনো শাড়ি পরো না কেন, যে কোনো রঙেরই পরো না কেন, তোমার সবুজ রঙের যদি গয়না তুমি পরো, সেটা কিন্তু অবশ্যই ফুটে ওঠে। এটা মানে একটা ইউনিক কালার, যেটা তুমি সব রকমের শাড়ির সাথে পরতে পারবে। এই ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, বাই।